হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যাংক বন্ধ বা লাইনও বাইতে বাইতে ক্লান্ত, দিন শেষ। এখন হইল কি সহজ পদ্ধতিতে আপনারা বুতো গিয়া সিআরএম বুতো বা ফাস্টেগ বুতো আমরা যেটা কই এটা গিয়ে আপনি সহজে টাকা ট্রান্সফার করতে পারবা বা জমা দিতে পারবা। তবে এইলাখান টাকা ছাড়ার পদ্ধতিটা অনেকে জানেন না, আবার অনেকে টাকা বলে দেব কি এইলাখান চিন্তা ভাবনা করিয়া অনেকে ফাস্টেগও নিয়ে টাকা জমা দিন না। তো এটা সহজ পদ্ধতিটা আজকে এ টু জেড আমি আপনারা দেখাইমু। অবশ্যই পুরা ভিডিও দেখবা। আর প্রথমেই গিয়ে আমরা টাকাগুলোরে বালা করে চেক করছি, এরপরে আমরা বুথে যাই। ভিউয়ার্স, প্রথমে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করবো। আর অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আইব এনআইডি নাম্বার। যেমন আমি আর একটা অ্যাকাউন্টও সারদাম টাকাটা, তো আমার এনআইডি নাম্বারটা লাগবো। আমি আমার এনআইডি নাম্বারটা সঠিকভাবে এবং স্পষ্টভাবে তুলছি। আস্তে আস্তে তুলবা, বেশি উড়াতারা করবা না, কারণ ভুল হইলে আবার এটা প্রথম থেকে আবার করতে হইব। তো এনআইডিকে নাম্বার তোলার পরে আইছে মোবাইল নাম্বার, যেটাতে আমার একটা ওটিপি কোড যাইব। তো এই ওটিপি কোডটা যাওয়ার পরে, মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি কোড আইব। এখন আইছে ওটিপি কোড। তো ওটিপি কোডটা আমরা চেক করিয়া ওটিপি কোডটা আমরা এখানে দিলাইমু। ওটিপি কোড সিলেক্ট করবা। ওটিপি কোড দেওয়ার পরে আপনারা আর একটা অপশন লইয়া দিব, যেটা হইল গিয়ে অ্যাকাউন্ট, যে আপনার যে অ্যাকাউন্টে টাকাটা সারবা তার অ্যাকাউন্ট নাম্বার। সো আমরা ওটিপি দেওয়া শেষ। এখন হইলো যে অ্যাকাউন্ট আমরা টাকাটা সারতাম এই অ্যাকাউন্ট নাম্বারটা। তো আমরা খুব আস্তে আস্তে, যাতে উড়াতারা না করি, কারণ ভুল হইলে আবার প্রথম থেকে করা, মানে আবার প্রথম থেকে আপনি আবার আইতে হইবা। তো এদিক থেকে আপনি আস্তে আস্তে করবা। এরপরে দেখব কি আমরা যে অ্যাকাউন্টের লগে নামটা মিল আসেনি। যেমন আমি যে অ্যাকাউন্ট আগে তুলছি, নাম লেখছিলাম না, তো এখানে নাম শো করছে। নাম শো করার পরে আমি এখন আপনার বুতো টাকাটা জমাই লইলাম, যে আমার এখানে কত টাকা আছে আপনি এটা গণা লাগতো না, তারা গনিয়া নিব। বুথে আপনার অটোমেটিক টাকাটা কাউন্ট করবো, করিয়া তার যত টাকায় পাইব অত টাকাই আপনার নিব। তো সপ্তাহ পরে এখন আমরা একটু ওয়েট করা দরকার। ওয়েট করার পরে আমরা অবশেষে আমরা ট্রান্সফার সফল হয়েছে। আমরা যে অ্যাকাউন্টে টাকাটা দিছিলাম অ্যাকাউন্টে সফলভাবে টাকাটা গেছে, এটাই লোক একটা স্লিপ। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় বুথে অনেক বালা টাকাও নেয় না, পরিষ্কার পরিচ্ছন্ন টাকা না ছাড়া নেয় না। তো এই দিকটা আপনার দিকটা লক্ষ্য করবা, যাতে আপনার টাকার কোনো সমস্যা আছে কিনা। আর যদি লাহান মনে হয় যে কোনো সমস্যা আছে, তাইলে অবশ্যই টাকাটা একটু বেশি নিবা। যেমন আমরা নিছিলাম 2,26,000 টাকা, তো এখান থেকে আমরা জমা করতে পারছি 2,05,000 টাকা। আমরা 21,000 টাকাই রিটার্ন নিয়ে আওয়া লাগছে। ভিউয়ার্স, আমরা টাকা ট্রান্সফার করা সফল হয়েছে। তো আপনি যে কোনো ব্যাংকের সিআরএম বা ফাস্টেগ বুথ আপনি আপনার এলাকার সার্ভিস নিতে পারবেন।